ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা আলোচনা করছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। আমরা ছোট ছোট অংশে ভাগ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমাদের জন্য আপলোড করছি, যাতে তোমরা বিরক্তি ফিল না করো অথবা তোমাদের শেখার ব্যাপারে অনীহা সৃষ্টি না হয়। যাই হোক, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স একটা থেকে আরেকটা পরিবর্তনের জন্য আমরা প্রথম লেকচারে তোমাদের 8টা নিয়ম লিখে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা 8টা নিয়মের 6টা নিয়মই আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আমরা এর আগেও আরও তোমাদের 2-3টা লেকচার দিয়েছি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো সেগুলো দেখবা। আর যারা আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা এবং ডান পাশের বেল আইকনটি অন করে রাখবে। আর হচ্ছে আমার সাথে তোমরা থাকলে আমি এইচএসসি লেভেলের এবং এইচএসসি লেভেলের সমস্ত লেকচার, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং সমস্ত গ্রামার সহ সবই হচ্ছে তোমরা এখান থেকে পাবে। তোমাদের আর কারো কাছে যাওয়ারই কোনো প্রয়োজন নাই। তোমরা যদি একটু সিনসিয়ার হও, তোমাদের পক্ষে খুব ইজিলি হচ্ছে ইংরেজিতে এ প্লাস পাওয়া সম্ভব। যাই হোক, আমরা আমাদের লেসনে চলে যাই। আমরা আজকের যে 7 নাম্বার নিয়ম, আগের 6টা নাম্বার আমাদের হয়ে গেছে। 7 নাম্বারে আমাদের নিয়মটা যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা থেকে আরেকটা পরিবর্তন করতে এই 7 নাম্বার যে নিয়মটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে উইদাউট প্লাস জিরান। জিরান বলতে আগেই বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সেটা নাউনের কাজ করে তাকে জিরান বলে। তো সেরকম সিম্পল সেন্টেন্স যদি উইদাউট প্লাস জিরান দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড করব হচ্ছে অর দিয়ে, আর কমপ্লেক্স করব আনলেস অথবা ইফ নট দিয়ে। তা আমি তোমাদের আগে বলেছিলাম ইফ নটের বিষয়টা। এখন আমরা এক্সাম্পল, একটা লেখা আছে, এক্সাম্পল দিয়ে আমরা তোমাদের যখন বোঝাবো তখন তোমরা ইজিলি বুঝে যাবে আর তোমরা ইজিলি পারবে। খুবই ইজি একটা বিষয়, তোমরা শুধু মাথায় নেওয়ার চেষ্টা করাটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখবা যে খুব ইজিলি কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবা যে তোমরা ইজিলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পেরে যাচ্ছ। তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আর আমি তোমাদের সাথে সবসময় আছি। যাই হোক, তো আমরা উইদাউট প্লাস জিরান দিয়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করেছি। উইদাউট ডুইং ইট, এটা করা ছাড়া। আমরা বাই প্লাস জিরান্ট হচ্ছে এটা করে, আর উইদাউট প্লাস জিরান্ট হচ্ছে এটা ছাড়া, মানে একটা আরেকটার বিপরীত। তার মানে হচ্ছে এটা করা ছাড়া, উইদাউট ডুইং ইট, এটা করা ছাড়া ইউ উইল নট ডাই, ইউ উইল ডাই, তুমি মারা যাবে। এটা করা ছাড়া তুমি মারা যাবে। তো এটাকে আমরা কম্পাউন্ড করব কিভাবে? কম্পাউন্ড। তো কম্পাউন্ডের জন্য আমরা তোমাদেরকে আগেই বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর হচ্ছে 2টা ক্লজ থাকে, একটা হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটাকে আগে খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট তো আমরা আগেও তোমাদেরকে বলেছি যে আমরা দ্বিতীয় অংশে গিয়ে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে এবং কোন টেন্সে আছে সেটা বের করতে হবে। তো সাবজেক্ট আমরা খুঁজে বের করার জন্য আমরা দ্বিতীয় অংশে গিয়ে পেলাম কি ইউ, তা বসাই দিলাম আমরা ইউ। আর হচ্ছে এখানে যে জিরান্ট আছে, যার সাথে যে ভার্বের সাথে আইএনজি, সেই ভার্বের বেস ফর্ম, তার মানে ডু বসবে, আইএনজিটা বাদ হয়ে যাবে। ইউ ডু ইট। তারপরে আমাদের কম্পাউন্ড করার জন্য লিঙ্কার্স হিসাবে কি বসবে? অর। তারপরে আমাদের ইউ তো সাবজেক্ট বসানোই হয়েছে, এরপরে অর হচ্ছে ডাই। ইউ ডু ইট অর ডাই, অর্থ একই, তুমি এটা করো অথবা মরো, মারা যাবে। তার মানে কি এটার সাথে এটার হচ্ছে অর্থগত কোনো পার্থক্য নাই। দেখো, এটাকে আরও সুন্দর করে করা যায়। তুমি যদি এটাকে এরকম করো যে ডু ইট অর ডাই, এটা করো অথবা মারা যাবে। আর যদি তুমি ডু ইট অর বাকিটুকু বসাই দাও, ইউ উইল ডাই, তাও হবে। ডু ইট, এটা করো অথবা তুমি মারা যাবে। অথবা আরও স্মার্টলি হয় যদি হচ্ছে এখান থেকে ইট উঠাই দাও, শুধুমাত্র ডু অর ইউ উঠাই দিলা,
ডু অর ডাই, করো অথবা মরো, ডু অর ডাই, আরও স্মার্টলি হয়ে যায়। তার মানে আমরা কত সুন্দরভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারতেছি। এক হচ্ছে প্রথমে সাবজেক্টটা বসাইয়ে করতে পারতেছি, সাবজেক্ট প্রথমে না বসিয়ে তারপরেও করতে পারতেছি। এটাকে তুমি বিভিন্নভাবে করতে পারো, তার মানে এটা আরও সুন্দর হয়, ডু অর ডাই। খুবই সুন্দর একটা স্মার্ট ইংলিশ হয়ে যায়। যাই হোক, আমরা হচ্ছে এবার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। দেখো কমপ্লেক্স, আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে অথবা অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি তাহলে আমাদেরকে আনলেস অথবা ইফ নট দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা কি করি, আমরা যদি আনলেস দিয়ে তৈরি করি, আনলেস শব্দের অর্থ যদি না, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, তাহলে আমি আনলেস, আনলেস তারপরে আমার কি করতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট তো আমি এই সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় অংশে গিয়ে পাবো, আনলেস ইউ, ইউ, এবং এখানে যে জিরান যেটার সাথে আছে আইএনজি, এটার বেস ফর্ম বসবে, আনলেস ইউ ডু ইট, আনলেস ইউ ডু ইট, কমা আর বাকি অংশ বসে যাবে, ইউ উইল ডাই। অর্থ কী দ্বারা দেখো, আনলেস মানে যদি না, আনলেস ইউ ডু ইট, যদি ইহা না করো, যদি না ইহা করো, যদি না ইহা করো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। দেখো আমরা যদি আনলেস বসিয়ে এটা করেছি, যদি আমরা ইফ নট বসিয়ে করি তাহলে কি করব, দেখো ইফ, তাহলে ইফ এর পরে হচ্ছে আসছে আমার সাবজেক্ট ইফ ইউ, তো ইউর সাথে দেখো ইউর সাথে ডু নট, ডাজ নট নাকি ডিড নট, আর ডিড নট বসাবো যদি সেটা পাস্ট টেন্সে হয়, যেহেতু এটা পাস্ট টেন্সে নাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে, তারপরে ইউর সাথে ডু নট বসে না ডাজ নট বসে, ইউর সাথে ডু নট, তাহলে ইফ ইউ ডু নট, ডু নট, এখন হচ্ছে আমার যে জিরান্ডের যে আইএনজি ছিল সেটা বাদ হয়ে বেস ফর্মটা, ইফ ইউ ডু নট ডু ইট, ডু ইট, তারপরে বাকি অংশ বসে যাবে, ইউ উইল ডাই, ইউ উইল ডাই। দেখো কত সুন্দরভাবে আমি দুইভাবে, আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই, এভাবেও তোমরা করতে পারো। এছাড়া ইফ ইউ ডোন্ট ডু ইট যদি বলো তাও হয়, ইফ ইউ ডু নট ডু ইট তাও হয়, এটা সংক্ষিপ্ত আকারেও ডোন্ট ডু ইট তোমরা লিখতে পারো, ইফ ইউ ডোন্ট ডু ইট ইউ উইল ডাই, এভাবেও তোমরা হচ্ছে এই উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো। ঠিক একইভাবে দেখো যদি তোমার মানে কমপ্লেক্সে দেয়া থাকে, এই অবস্থায় দেয়া থাকে, তাহলে এই অবস্থা থেকে যদি তোমাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়, তার মানে তোমাকে টাটকা মুখস্থ রাখতে হবে যে উইদাউট প্লাস জিরান্ড যুক্ত বাক্যকে হচ্ছে কম্পাউন্ড করতে গেলে অল লাগে এবং কমপ্লেক্স করতে গেলে আনলেস অথবা ইফ নট লাগে, একদম টাটকা টোটস্থ রাখতে হবে। এইগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে। যাই হোক, তাহলে দেখো আনলেস এবং ইফ নট যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমাদের সিম্পল করতে উইদাউট প্লাস জিরান দিয়ে সিম্পল করতে হবে। তা উইদাউট প্লাস জিরান করো কীভাবে, প্রথম হচ্ছে আমরা উইদাউট বসাই দিলাম, উইদাউট, তারপরে হচ্ছে জিরান্ট, তার মানে এখানে ভার্ব খুঁজতে হবে, এখানে ভার্ব কোথায়, ভার্ব হচ্ছে ডু, উইদাউট ডুইং ইট, তারপর বাকিটা বসে যাবে ইউ উইল ডাই, ইউ উইল ডাই। দেখো কত ইজিলি, উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই। তার মানে তোমাকে শুধু মনে রাখার হচ্ছে আনলেস এবং ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে হচ্ছে যদি সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে তোমাকে উইদাউট প্লাস জিরান দিয়ে করতে হবে, আবার উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন তুমি কমপ্লেক্স করতে যাবে তখন তোমাকে হচ্ছে আনলেস অথবা ইফ নট দিয়ে করতে হবে। আর যদি তোমার উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্স যদি হচ্ছে তুমি কম্পাউন্ড করতে যাও তাহলে তোমাকে অর দিয়ে করতে হবে। এই জায়গাগুলো তুমি যদি সঠিকভাবে মনে রাখো তাহলে তোমাকে কেউ হচ্ছে আটকায় রাখতে পারবে না, তুমি অবশ্যই 5-এ 5 পাবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমার জন্য অনেক ইজি একটা বিষয়ে দাঁড়িয়ে যাবে। যাই হোক, আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হচ্ছে 8 নাম্বার
পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই সিম্পল যে তোমাদের 8টা সূত্র দিয়েছিলাম সেই 8টার সর্বশেষ তো এখন দিচ্ছি। এরপরেও আরও আছে, যেমন ধরো ডিগ্রি দিয়ে আসবে, রিলেটিভ প্রোনাউন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এগুলো আমরা খুব ইজিলি তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা খুব ইজিলি পাবে এবং প্রতিনিয়ত আমার এই ভিডিও তোমরা আপলোড পাবে। যাই হোক, আমরা এর শেষের 8 নাম্বার পয়েন্টে চলে যাই। আমি তোমাদের প্রথমে যে ছকটা প্রথম লেকচারে যে ছকটা দিয়েছিলাম সেই ছকটা কিন্তু তোমাদের একদম মুখস্থ টাটকা রাখতে হবে, তাহলে তোমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তাহলে 8 নাম্বার পয়েন্ট হচ্ছে ইন, অন, অ্যাট, ডিউরিং যুক্ত বাক্য। এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে এন্ড দিয়ে করতে হবে, আর যদি কমপ্লেক্স করি তাহলে হোয়েন দিয়ে করতে হবে। একদম টাটকা মুখস্থ রাখতে হবে এই জায়গাটা। এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলেই হচ্ছে তোমার ট্রান্সফরমেশন কেউ আটকাতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমরা একটা এক্সাম্পল দেই। সিম্পল সেন্টেন্স, আমি সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ দিতে পারি। ইন 1971, in 1971 my father fought for our country. In 1971, in 1971 1971 সালে মাই ফাদার ফট ফর আওয়ার কান্ট্রি, আমার বাবা দেশের জন্য, আমাদের বাবা দেশের জন্য যুদ্ধ করেছিল। আচ্ছা, যাই হোক, ফর আওয়ার কান্ট্রি। আচ্ছা, ওকে, এখন এটাকে যদি আমি কম্পাউন্ড করি, দেখো কম্পাউন্ড করি, তাহলে আমি কম্পাউন্ড করতে গেলে কি করব? আমরা জানি ইন, অন, অ্যাট, ডিউরিং এগুলোকে হচ্ছে যদি কম্পাউন্ড করে তাহলে অ্যান্ড দিয়ে করতে হবে, আর কমপ্লেক্স করতে গেলে হচ্ছে হোয়েন দিয়ে করতে হবে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এখানে কি কোনো সাবজেক্ট আছে? ইন তো কোনো সাবজেক্ট হতে পারে না, ইন একটা হচ্ছে প্রিপোজিশন। তো এরকম প্রিপোজিশন যুক্ত যদি কোনো সেন্টেন্স ইন, অন, অ্যাট, ডিউরিং, তাহলে তোমাকে ইট ওয়াজ নিয়ে আসতে হবে, ইট ওয়াজ অথবা ইট ইজ। দেখো, তাহলে আমাদের ইট নিয়ে আসতেছে। এখানে 1971 সাল কি বর্তমানে বোঝানো হয়েছে নাকি পূর্বের বোঝানো হয়েছে? যেহেতু অতীতের বোঝানো হয়েছে সেজন্য আমি এখানে বসাবো ইট ওয়াজ। যেহেতু সাবজেক্ট নাই সেহেতু সাবজেক্ট হিসেবে আমাকে ইট নিয়ে আসতে হবে। ইট ওয়াজ 1971 and my father fought for our country. দেখো, এটা ছিল 1971, মানে এটা ছিল 1971 সাল, এবং আমার বাবা দেশের জন্য, আমাদের বাবা দেশের জন্য যুদ্ধ করেছিল। তার মানে কি অর্থের কোনো পরিবর্তন হয় না। ঠিক একই রকমভাবে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি, এটাকে কমপ্লেক্স, দেখো, তাহলে আমরা ইন, অন, অ্যাট, ডিউরিং এইরকম এগুলো যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি তখন আমরা সেটাকে কি করব? হোয়েন দিয়ে সেটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা আগে হোয়েন বসাই দিচ্ছি, হোয়েন, আর সাবজেক্ট তো নিয়ে আসতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট নাই আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে ইট। হোয়েন ইট ওয়াজ 1971 my father fought for our country. যখন ছিল, তার মানে অর্থটা কি দাঁড়ায়? যখন ছিল
1971 সাল, তখন আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছিল। তার মানে কি, আমার একটা সেন্টেন্সের মধ্যেও অর্থগত কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আমরা স্ট্রাকচারগত পরিবর্তন করেছি। আর ট্রান্সফরমেশন হচ্ছে তার স্ট্রাকচারগত পরিবর্তন হওয়া, তার অর্থগত কোনো পরিবর্তন হওয়া না। দেখো তোমরা তাহলে এটাকে যদি আবার এই ইয়াতে নিয়ে যাও, দেখো এই হোয়েন যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে, সেটাকে যদি তুমি আবার সিম্পল নিয়ে যাও, তাহলে আমরা জানি কি হোয়েন যুক্ত এরকম সেন্টেন্স, সেটাকে করতে হলে ইন, অন, অ্যাট, ডিউরিং দিয়ে করতে হবে। তাহলে তুমি ইন দিবা, ইনের পরে হচ্ছে ইন ইন 1971 মাই ফাদার ফট ফর আওয়ার কান্ট্রি। তার মানে শুধু ইনের পরে হচ্ছে সময়টা বসিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্ত থাকলো। এরপরে আমরা ওই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য কিভাবে হচ্ছে চেঞ্জ করতে হয় এবং এই রিলেটিভ সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।